নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাত্র 3টি কথা মনে রেখে আপনি যদি আপনার প্রত্যেক দিনের জীবন যাপন করেন, তাহলে আপনার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেওয়ার সাহস কারোর হবে না। কেউ আপনার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিতে পারবে না। প্রথমেই আপনি জীবনের একটি বাস্তব সত্যকে সবসময় মনে রাখবেন। জীবনের বাস্তব সত্যটি কি বলুন তো? আপনি যত বেশি আঘাত পাবেন, ততই আপনার মনে জেদের জন্ম হবে, আর জেদই হলো সেই আতুর ঘর যেখান থেকে সফলতা আসে। তাই যখন আপনি আঘাত পাবেন, তখন একদমই ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। আপনার মনে যদি জেদ তৈরি হয়, সেই জেদটিকে আপনি ধরে রাখতে শিখুন। শ্রীমা সারদা দেবী বলছেন, জীবনের উদ্দেশ্য কি জানো? জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ করা আর তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। কিন্তু তার মানে এই নয় যে তুমি চোখ বন্ধ করে থাকবে। যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে। আর যেখানে থাকবে সেখানকারও সমস্ত খবরগুলো জানা থাকা খুব প্রয়োজন। কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। মায়ের এই বাণীর মধ্যে দিয়ে মা আসলেই বলতে চেয়েছেন যে সব কিছু জানা ভালো ঠিকই, কিন্তু এমন কিছু কাজ না করতে বা না বলতে যাতে জীবন উদ্দেশ্যহীন হয়ে যায়। জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে আমরা দিকভ্রষ্ট হয়ে যাই, আর অকারণ তর্ক করে অন্তরের সমস্তটুকু শান্তি যেন আমরা নষ্ট না করে ফেলি। আপনার জীবনের সুখ এবং শান্তির দায়িত্ব সম্পূর্ণ আপনার ওপরেই নির্ভর করে। হতাশা নিরাশাকে জীবনে কখনো স্থানই দেবেন না। আপনি কাউকে বিশ্বাস করলেন, কিন্তু সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো, সে আপনাকে ঠকালো, সে মনে করলো আপনাকে সে বোকা বানালো। কিন্তু বাস্তব ঘটনাটি কি বলুন তো? সেই মানুষটি আপনার বিশ্বাসের যোগ্যই ছিল না, সে আপনাকে বোকা বানাতে পারেনি। আর এই ধরনের ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে জীবনের সুখ এবং শান্তিকে কখনো নষ্ট করবেন না। এই ধরনের মানুষদের প্রতি উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রতি উত্তর দেওয়ার ইচ্ছে হয়ে থাকলে সেই ইচ্ছেকে আপনি বর্জন করুন। আর সেই জন্যই কিছু কথার উত্তর দেওয়া নিষ্প্রয়োজন। এতে নিজের জীবনে অশান্তি বেড়ে যায়, সুখ শান্তি উধাও হয়ে যায়। তাই কিছু দায়িত্ব সময়কে দিয়ে রাখতে হয়। সময় একদিন আপনার হয়ে উত্তর দেবেই, এবং সেটা খুব ভালোভাবেই দেবে। আর আপনি যদি ভাগ্যবান হন, তবে তা নিজের চোখেই দেখতে পারবেন। কিন্তু এর জন্যে আপনাকে ধৈর্য রাখতে হবে। আর সেই জন্যই জীবনে সুখ শান্তি রাখার দ্বিতীয় উপায়টি হলো ধৈর্য। যার ধৈর্য আছে, যে ধৈর্যশীল, তার জীবন থেকে সুখ শান্তি কখনো হারিয়ে যায় না। ধৈর্য রাখা বলাটা যতটাই সহজ, ধৈর্য ধরাটা ততটাই কঠিন। যখন পরিস্থিতি অনুকূলে না থাকে, তখন প্রতি উত্তর দেওয়ার জন্য মনে অস্থিরতা তৈরি হয়। আর এই অস্থির মনকে শান্ত করে মায়ের বাণী। মা বলছেন, কলিতে মনের পাপ পাপ নয় গো। যখনই মনে দুর্বলতা আসবে, অস্থিরতা আসবে, ঠাকুরকে স্মরণ করবে, আমাকে ভাববে, তখন দেখবে মন আপনা আপনি শান্ত হয়ে যাবে। তবে মনকে শান্ত রাখার সব থেকে ভালো উপায় কি বলতো? মনকে ব্যস্ত রাখা। কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে আর মনের অস্থিরতা বেড়ে যায়। আর তৃতীয় উপায়টি হলো, আপনার জীবনের প্রায়োরিটি কি সেটি আপনাকেই নির্বাচন করে নিতে হবে। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে দিয়ে যেটা আপনার ভালো লাগে শুধুমাত্র সেটাকেই আপনি প্রাধান্য দিন। কারণ দিনের শেষে সবাই নিজের নিজের জায়গাতেই ফিরে যাবে, আর আপনার কর্মফলের মাসুল আপনাকেই দিয়ে যেতে হবে। আপনি এই কথাটি মনে রাখবেন যে জীবনটা বড্ড ছোট, আপনার হাতের সময় যে বড্ড কম। খুব কম সময়ের অতিথি হয়েই এই ধরাধামে আসা। তাই হিসেব করে সংসার চালাতে পারলেও হিসেব করে জীবন কখনোই চলে না। কারণ আপনি তো জানেন না ঠিক পর মুহূর্তেই আপনার জীবনে কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে। তাই আপনি যে মুহূর্তটাতে রয়েছেন, সেই মুহূর্তটাকে সম্পূর্ণভাবে আনন্দময় করে তুলুন। আর এটাই হলো জীবনের মূল সত্যি কথা। জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে রাখতে জানলেই আপনি সব সময় সুখে এবং শান্তিতে থাকতে পারবেন। আর এর জন্য আপনার প্রথম এবং প্রধান কর্তব্য কি বলুন তো? প্রথম এবং প্রধান কর্তব্যই হলো
আপনার আত্মমর্যাদাকে রক্ষা করা। কারণ যে নিজের মর্যাদা নিজেই রক্ষা করতে জানে না বা পারে না, সে অন্যের কাছে কি করে মর্যাদার দাবি করবে বলুন তো? তাহলে তো তার অন্যের কাছে কোনো মর্যাদাই থাকে না, জনসমাজে তার কোনো মূল্য থাকে না, সে সকলের চোখে মূল্যহীন হয়ে পড়ে। তাই সবার প্রথমে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আপনার নিজের মর্যাদাকে নিজেই রক্ষা করতে জানতে হবে। আর আপনি আপনার আত্মমর্যাদা রক্ষা করতে তখনই পারবেন যখন আপনি জ্ঞানী হবেন। ঠাকুর বলছেন, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই হলো অজ্ঞান। কল্পতরু শ্রী রামকৃষ্ণ মানব জাতিকে এক নতুন ভাব উপহার দিয়ে গেছেন। সেই উপহারটি কি বলুন তো? সেই উপহারটি হলো একটা নতুন ভাব, যা স্বামীজির ভাষে আত্মান মোক্ষার্থম জগদ্ধিতায় চ। মানব জীবনের উদ্দেশ্য তো ঈশ্বর লাভ তথা মোক্ষ লাভ, তবে বর্তমান যুগে তার সাধন পথটি একদম নতুন। সেই পথে যারা চলেন তারা সবার পেছনে যারা থাকে, সবার নিচে যারা থাকে, সব হারাদের মাঝে যাদের অবস্থান, তাদেরই সেবা করেন, তাদেরই পুজো করেন। কারণ জীবের সেবা তো প্রকৃতপক্ষে জীবের পুজো করা। প্রত্যেকটি মানুষের মধ্যেই তো ঈশ্বর রয়েছেন। মানব সেবার মধ্যে দিয়ে সেই ঈশ্বরের যদি পুজো করা হয়, তবে যে সুখ, যে শান্তি মনে পাওয়া যায়, তার কোনো মূল্য হয় না, তা অমূল্য। ক্ষুধার্থের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে, যে শান্তি রয়েছে, তার সন্ধান যিনি পেয়েছেন, তার জীবনে কোনোদিনও অশান্তি থাকতেই পারে না। তার জীবন হবে সম্পূর্ণ শান্তির, সুখের আর আনন্দের। ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদের হাত যেন থাকে আপনার মাথার ওপরে, আর আপনার জীবন যেন প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না।